নমস্কার বন্ধুরা, অনিফার্স ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। বাংলার যুবসাথী আবেদন আরও এক ধাপ এগিয়ে গেল। দেখে নিন, যারা যুবসাথীর জন্য আবেদন করেছিলেন তাদের জন্য অনেকটাই আশাব্যঞ্জক এই নোটিশটি। নোটিশটিতে সাবজেক্টে যেটা বলা হচ্ছে যে সমস্ত আবেদনগুলি অফলাইনে জমা করা হয়েছে, মানে ক্যাম্পে যে আবেদনগুলি জমা করা হয়েছে, সেগুলির ডেটা এন্ট্রি এবং ডিজিটাল মোডে কনভার্ট করার প্রসেস চালু হয়ে গেল। এখানে অনেকগুলি পয়েন্ট বলা আছে যে কিভাবে কখন সমস্ত ডেটা এন্ট্রি বা ডিজিটাইজেশনের প্রসেসটা কমপ্লিট হবে। তো প্রত্যেকটি পয়েন্ট আমি আপনাদের সুবিধার্থে জিস্ট করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। জাস্ট পুরো ভিডিওটা আপনারা একটু দেখতে থাকুন। দেখুন, ১ নম্বর পয়েন্টে যেটা বলা হচ্ছে যে অফলাইনে মানে ক্যাম্পে জমা পড়া সমস্ত আবেদনপত্রের ডেটা এন্ট্রি এবং ডিজিটাইজেশন অবিলম্বে শুরু করে দিতে হবে। এই ডিজিটাইজেশন বা ডেটা এন্ট্রির কাজটা গ্রামীণ এলাকায় ব্লক লেভেলে হবে, শহর এলাকায় এসডিও লেভেলে হবে, আর কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন এলাকায় কমিশনার বড় অফিস বা অন্য উপযুক্ত যে সমস্ত জায়গা, মানে ধরুন সেন্ট্রালি কোনো একটা জায়গাতে এই ধরনের প্রসেসটা চলবে। ২ নম্বরে বলা হচ্ছে যে সমস্ত আবেদনপত্রের ডেটা এন্ট্রি একই পোর্টালে করা হবে, যেটা অনলাইনে আবেদন করার জন্য ব্যবহার করা হয়েছে যে পোর্টালটি, মানে যেটা হলো যুবসাথী.wb.gov.in। এই জায়গা থেকেই, মানে ধরুন অনলাইন আবেদন আমরা এই জায়গায় করেছিলাম, আর ডেটা এন্ট্রির কাজটাও এই একই ওয়েবসাইট থেকে করা হবে। ৩ নম্বরে বলা হচ্ছে যে এই ডেটা এন্ট্রির কাজ অতি দ্রুততার সাথে শেষ করার জন্য পর্যাপ্ত সংখ্যক ভিলেজ লেভেল অন্টারপ্রেনিউর বা ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ করা হবে। অফলাইনে যে সমস্ত ফর্মগুলি জমা করা হয়েছে, সেই সমস্ত ফর্মগুলো আবেদনের ১০ দিনের মধ্যে ডেটা এন্ট্রি করা শেষ করে দিতে হবে। মানে ধরুন ২৬ তারিখে ফর্ম ফিল আপ শেষ হয়েছে, তো ২৬ তারিখ থেকে এতদিন পেরিয়ে গেল, ৫-৬ দিন পেরিয়ে গেল, হয়তোবা এই ডেটা এন্ট্রির কাজ শুরু হয়ে গেছে, কিন্তু নোটিশটি একটু দেরিতেই এসেছে। তো যাই হোক, তো তাদের জন্য স্টেট অথবা ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন থেকে আলাদা লগইন আইডি প্রোভাইড করা হবে, মানে যারা এন্ট্রি করবেন তাদেরকে আলাদা করে লগইন আইডি দেওয়া হবে। ৪ নম্বরে বলা হচ্ছে যে এই কাজের জন্য বিভিন্ন আলাদা আলাদা জায়গায় বা ভেন্যু ঠিক করা যেতে পারে, যেখানেতে এই ভিলেজ লেভেল অন্টারপ্রেনিউর বা ডেটা এন্ট্রি অপারেটররা একসাথে বসে কাজ করবেন এবং সেখানে পর্যাপ্ত পরিমাণ কম্পিউটার এবং স্ক্যানার থাকবে। ৫ নম্বরে বলা হচ্ছে যে ডেটা এন্ট্রির সাথে সাথে স্ক্যান করা সব ডকুমেন্ট আপলোডও একসঙ্গে করা হবে। মানে আপনারা ফর্ম জমা করেছেন, সেই ফর্মটাও স্ক্যান করে আপলোড হবে এবং তার সাথে সাপোর্টিং যে ডকুমেন্টসগুলো আপনারা দিয়েছেন সেগুলোও কিন্তু স্ক্যান করে সঙ্গে সঙ্গে আপলোড করে দিতে হবে। ৬ নম্বরে বলা হচ্ছে যে এই ডেটা এন্ট্রি, স্ক্যানিং এবং ডিজিটাইজেশনের জন্য রেমিউনারেশন মানে পারিশ্রমিক কত হবে সেটা ঠিক করবেন সংশ্লিষ্ট ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অথবা কেএমসি কমিশনার। এক্ষেত্রে লক্ষ্মীর ভাণ্ডার স্কিমের ডেটা এন্ট্রির মতোই ওই একই ধরনের পদ্ধতি অনুসরণ করা যেতে পারে। আর ৭ নম্বরে বলা হচ্ছে যে এই কাজের জন্য প্রয়োজনীয় ফান্ড দেবে ইউথ সার্ভিস অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্ট, তবে আগে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বা কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের কমিশনারের কাছ থেকে রিকুইজিশন নিয়ে নিতে হবে। আর ৮ নম্বরে বলা হচ্ছে যে পুরো কাজটি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অথবা কেএমসি কমিশনার নিয়মিত তদারকি করবেন এবং প্রতিদিন কতগুলি কাজ হচ্ছে, ডিজিটাইজেশন হচ্ছে, আপলোড, সমস্ত কিছু রিপোর্ট জমা করতে হবে। আর লাস্ট পয়েন্ট ৯ নম্বরে যেটা বলা হচ্ছে, এই টোটাল ডিজিটাইজেশন এবং ডেটা এন্ট্রির পুরো প্রক্রিয়াটি আগামী ১৫ই মার্চ ২০২৬-এর মধ্যে শেষ করে ফেলার চেষ্টা করতে হবে, যাতে করে আগামী ১লা এপ্রিল ২০২৬ থেকে টাকা দেওয়ার প্রক্রিয়াটা শুরু করা যায়, মুখ্যমন্ত্রীর কথা অনুযায়ী। তো যাই হোক, যারা যুবসাথী আবেদন করেছেন তাদের জন্য কিন্তু বলা যায় এক প্রকার সুখবর। অতএব খুব দ্রুততার সাথে কিন্তু এই টোটাল ডেটা এন্ট্রির কাজটা কমপ্লিট করে ফেলা হবে এবং এর মধ্যে থেকেই আপনারা কিন্তু উত্তরোত্তর নিজেদের স্ট্যাটাস চেক করতে পারবেন। তার জন্য একটা হেল্পলাইন নম্বরও চালু করা হয়েছে, যেই হেল্পলাইন নাম্বারে আপনারা ফোন করে বা এসএমএস করে বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনার আবেদনের বর্তমান স্ট্যাটাস কি বা এবং অন্যান্য যে সমস্ত তথ্য আপনাদের জানার প্রয়োজন আছে সেই সমস্ত কিন্তু আপনারা জেনে নিতে পারবেন। সেই নাম্বারটা আমি স্ক্রিনে শেয়ার করে দিচ্ছি। তো আপনাদের জন্য এই ছোট্ট আপডেট, ভিডিওটি আপনারা সকলের সাথে শেয়ার করুন এবং আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না।